এটি হচ্ছে একটি ফ্রি প্লাগইন। তারপর হচ্ছে এখানেও আরেকটি ফ্রি প্লাগইন আছে, তো যেটি আমাদের ভালো কাজ করে আমরা সেটি ইউজ করব। এখানে একটি ফ্রি প্লাগইন আছে, এখানে একটি ফ্রি প্লাগইন আছে। তো ফ্রি প্লাগইন দিয়ে আমরা এত বেশি কিছু করতে পারবো না, তবে আমরা জিনিসটা বুঝতে পারবো। হয়তো কারেন্সি 10টা আমরা চাইলে অ্যাড করতে পারবো না, 2টা পারবো, এতটুকু বিষয় থাকে, আর কিছু না। এখান থেকে আমরা প্রথমে চলে যাবে প্লাগইন, প্লাগইন থেকে এড নিউতে ক্লিক করব। এড নিউতে ক্লিক করার পর দেখো আমি ফুল টাইটেলটা নিয়ে এসেছি, এটি নিয়ে আমরা সার্চ করতে পারি, অথবা শুধু এটি নিয়ে আমরা সার্চ করতে পারি। এখানে এসে জাস্ট এটি লিখে আমি সার্চ করব। সার্চ করার পর দেখো এই প্লাগইনটি এখানে চলে এসেছে, এই প্লাগইনটি। তারপর ইনস্টল নাওতে ক্লিক করব। তারপর অ্যাক্টিভে ক্লিক করব। অ্যাক্টিভে ক্লিক করার পর এটি দেখো এখানে গোপ্রো মানে হচ্ছে আমাদের বর্তমানে ফ্রিটি অ্যাভেলেবল আছে, কিন্তু আমাদের যদি আমরা আরো ভালো কিছু চাই, ভালো বলতে আরো একটু বেশি কিছু চাই, তাহলে আমাদের প্রোতে যেতে হবে। তবে আমরা ক্লায়েন্টের কাজ ফ্রিতে, কিছু ক্লায়েন্টের কাজ ফ্রিতে করতে পারবো, যাদের হচ্ছে 2টি অথবা 2 কারেন্সির দরকার, এরকম হলে আমরা ফ্রিতে করতে পারবো। যাদের একটু বেশি দরকার তখন আমাদের যেতে হবে প্রিমিয়ামে। তো এখান থেকে জাস্ট প্লাগইন ইনস্টল হয়ে যাওয়ার পর আমি এখান থেকে সেটিংয়ে ক্লিক করব। তো এটি WPML দিয়েও করা যায়, যেমন বিভিন্ন মার্কেট প্লেসে তো বিভিন্ন প্লাগইন অ্যাভেলেবল আছে, তুমি যেটি দিয়ে করো সমস্যা নয়, বা ক্লায়েন্ট যেটি দিয়ে প্রেফার করে। যেমন হচ্ছে এখানে বলতেছে WPML প্লাগইন দিয়ে করতে, এমন না যে WPML দিয়েই করতে হবে, বিষয়টা এমন না। তবে তারা রিকমেন্ড করে, কেন হচ্ছে তাদের সাথে তাদের একটা বিজনেস সম্পর্ক আছে, যার জন্য তারা রিকমেন্ড করে। তবে যে এটি দিয়েই করতে হবে বিষয়টা এমন না। তো দেখো আমি যখন সেটিংয়ে ক্লিক করলাম, ক্লিক করার পর এই জায়গায় চলে আসলো, এই যে এখানে দেখো ইউএসডি আছে আর টাকা আছে। তো আমি যদি চাই এটিকে, যেমন হচ্ছে ইউএসডির মানে 1 ইউএসডি সমান বাংলাদেশি কত টাকা, এখানে আমি সেট করে দিতে পারবো, যেমন 103 দেওয়া আছে। তো আমি যদি চাই না 103 না আরো একটু বেশি দেখাবো, তাহলে দেখাতে পারবো, সমস্যা নয়। তারপর হচ্ছে ওয়েলকাম কারেন্সি কোনটি থাকবে, এখানে টাকা দেওয়া আছে, তারপর হচ্ছে ইউএসডি দেওয়া আছে। তো সাধারণত ইউএসডি থাকবে, এখান থেকে ইউএসডি থাকলো। আচ্ছা, এখান থেকে যখন এটি আমরা ইনস্টল করব, ইনস্টল করার পর তখন এখানে দুটি জিনিস আসে। যেমন আমি যদি এই যে WooCommerce এর সেটিং এ আসি, এখান থেকে WooCommerce আসার পর এই জায়গায় যে কারেন্সি নামে একটি যুক্ত হবে, এখান থেকে কারেন্সি আমরা সিলেক্ট করতে পারবো। এই যে এই জায়গায় কারেন্সি একটা যুক্ত হয়েছে। তো এখন আমি যদি চাই যে বাংলাদেশি এই টাকাটা ডিলিট করতে, তখন এই জায়গায় একটা স্ক্রল বার আছে, এটিকে আমি যদি স্ক্রল করি তাহলে দেখতে এখানে আমরা এই যে ইউএসডি আছে, তারপর হচ্ছে টাকা আছে। তো আমি যদি চাই এটিকে ডিলিট করে দিতে, তাহলে আমি চাইলে এটি ডিলিট করতে পারবো, আমি চাইলে এটিকে অ্যাড করতে পারবো। যেমন এই জায়গায় আমি যদি চাই, তাহলে দেখো এই যে ডিলিট আছে, ডিলিটটাকে আমার ক্লিক করতে হবে, ক্লিক করলে এটি ডিলিট হয়ে যাবে। তো আপাতত আমি ডিলিট করতেছি না, ডিলিট করে নতুন একটি অ্যাড করতে পারবো, এই যে এখান থেকে অ্যাড করতে পারবো। যে অ্যাপেন্ড কারেন্সিতে ক্লিক করলে অ্যাপেন্ড করতে পারবো, কিন্তু
ফ্রিতে কি আছে, ফ্রিতে মাত্র দুটি আমি নিতে পারবো আমি চাইলে, কারণ তাদের ফ্রি প্ল্যানে মাত্র দুটি কারেন্সি আমি সেট করতে পারবো। আপাতত আমার দুটি কারেন্সি থাকুক। তো এখানে জাস্ট আমাদের কি করতে হবে, এক্সচেঞ্জ রেট আমি দিয়ে দেব 103। 103 দিতে পারি, অথবা আমাদের ডলার রেটের অনুযায়ী মানে $1 বিপরীতে কত টাকা হয় এইটা এই জায়গায় দিয়ে দিতে হবে। ঠিক আছে, দিয়ে দিলে হয়ে যাবে। তারপর এই জায়গায় সেভ চেঞ্জে ক্লিক করব। এতটুকু করলাম, করার পর এখন দেখো এখানে অপশন আছে, অপশনে ক্লিক করব। এখন ওয়েলকাম কারেন্সি কি থাকবে, ওয়েলকাম কারেন্সি ইউএসডি থাকবে, যে প্রথমে ইউএসডি থেকে কেউ চাইলে টাকাতে কনভার্ট হতে পারবে। তারপর হচ্ছে এখানে আরো কিছু দেওয়া আছে, যে ফ্ল্যাগ দেখাবে কিনা, এগুলো যদি আমি দেখাতে চাই তাহলে এভাবে এখানে আরো কিছু দেওয়া আছে। তারপর হচ্ছে শো প্রাইস আইকন, তারপর হচ্ছে এখানে কিছু কিছু বিষয়গুলো যেগুলো আমাদের দরকার এগুলো আমরা এখান থেকে টিকমার্ক দিয়ে দেব, তাহলে এগুলো দেখাবে। তারপর হচ্ছে এখানে মাল্টিপল এলাও হচ্ছে, এখানে যদি কাস্টমার পে যদি এখানে ইয়েস দেওয়া আছে, ইয়েস বলতে হচ্ছে মাল্টি কারেন্সি সে কি করতে পারবে, পেমেন্ট করতে পারবে। এটি যেরকম আছে এরকম থাকবে। তো এগুলো এরপর আমাকে যেতে হবে এখানে ডিজাইনে। তো ডিজাইনে আসার পর এই জায়গায় একটি শর্ট কোড আছে। এখন যদি আমি আমার ব্লগে এখানে যদি আসি তাহলে আমি কিছুই দেখতে পাবো না, বা আমাদের কারেন্সিটা চেঞ্জ হবে না। যখন এখন যদি আমি যাই তাহলে দেখো কারেন্সিতে ক্লিক যদি করি তাহলে কারেন্সি এখানে আছে, বাট এগুলো কোনো চেঞ্জ আসে। এখানে দেখো আমি কারেন্সিতে ক্লিক করলাম, এডিট স্টেটে ক্লিক করলাম, ক্লিক করার পর কোনো চেঞ্জ নেই। যে দেখো এখানে ইউএসডি তার ইউএসডি আছে। কেন? কারণ আমরা এগুলি এখনো সেট করিনি। তো এই জায়গায় যে শর্ট কোড আছে, এই শর্ট কোডটাকে এখানে শর্ট কোড থাকতেও পারে নাও থাকতে পারে। মনে করো এখানে শর্ট কোড নেই, ঠিক আছে, অথবা শর্ট কোডটি থাকতেও পারে। শর্ট কোড যদি থাকে তাহলে তো ভালো, যদি না থাকে মনে করো আমি নাই, এখানে কোনো শর্ট কোডই নেই, তাহলে তো শর্ট কোড নেই। তাহলে আমাকে কি করতে হবে, এই যে ক্রিয়েট এ শর্ট কোডে ক্লিক করতে হবে। ক্রিয়েট এ শর্ট কোডে ক্লিক করার পর দেখো এই জায়গায় একটি শর্ট কোড ওপেন হয়েছে, এটিকে জাস্ট আমি কপি করব। কপি করে এখন আমাদের যেতে হবে মেইন, আমাদের থিমে যেতে হবে। থিমে যাওয়ার পর এরপর আমাদের কি করতে হবে, এই যে উডমার্ট যে আছে, উডমার্ট থেকে হেডার বিল্ডারে যেতে হবে। হেডার বিল্ডারে যাওয়ার পর এরপর দেখো এই হেডারটি বর্তমানে সেট করা আছে, আমি এটিতে ক্লিক করব। ক্লিক করার পর আপাতত আমি এই জায়গায় অ্যাড করতেছি না, আমি আবার জাস্ট রিটেস্ট করতেছি। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর তারপর হচ্ছে টেক্সট এইচটিএমএল, এটিকে নিলাম, নিয়ে আমি এই যে শর্টকাটটি কপি করেছিলাম এই শর্টকাটটি এই জায়গায় সেভ করে দিলাম। সেভ করে তারপর সেভ হেডারে ক্লিক করলাম। ক্লিক করে এখন আমি আমার ওয়েবসাইটে ভিজিট করব। তাহলে এখন দেখো এই জায়গায় কি একটি ইউএসডি ওপেন হয়েছে। দেখো এখন বর্তমানে ইউএসডি দেখাচ্ছে এই জায়গায়, ঠিক আছে, এই যে ইউএসডি, এখানে দেখো ইউএসডি। এখন দেখো আমাদের স্টোরটি ইউএসডি, যে সম্পূর্ণ প্রাইস ইউএসডি দিয়ে দেখাচ্ছে। কিন্তু যদি আমি এটিকে টাকাতে ক্লিক করি তাহলে দেখতে পাবে এই যে টাকাতে কনভার্ট হয়ে, যে আমি 103 টাকা যে রেট দিয়েছিলাম 103 টাকায় কনভার্ট করে যা হয় এটিকে সে গুণ করে অটোমেটিক্যালি এটি সেট করে দিয়েছে। এই দেখো টাকাতে কনভার্ট করার পর প্রাইসটা কিন্তু বেড়ে গেছে, কারণ এই জায়গায় যে আমি 103 করে দিয়েছিলাম 103 আন্ডারে সে হিসাব করে এই জায়গায় মানে প্রাইসটা বৃদ্ধি করে দেবে। তো এখন দেখো এই যে কারেন্সিটা কাজ করতেছে। এখন আমি যে এই জায়গা থেকে কারেন্সি সেট করলাম, কারেন্সি ঠিকঠাক মতো কাজ করতেছে। আচ্ছা, এখন এখানে আরো একটি হালকা একটি কাজ এভাবে আমি অ্যাপ্লাই করিনি, কিন্তু একটু অ্যাপ্লাই করে দেখি কাজ করে কিনা। যদি করে তাহলে তো ভালো, না করলেও ভালো, কোনো সমস্যা নয়।
এখন আমি মেনুতে যাই, মেনুতে গিয়ে দেখি এভাবে আমি এখনো অ্যাপ্লাই করিনি, তবে আশা করি কাজ করার কথা। মানে এই প্লাগইন দিয়ে অ্যাপ্লাই করিনি, এটি দিয়ে কাজ করতেও পারে আবার নাও করতে পারে। তাহলে প্রথমে আগে সিলেক্ট করতে হবে এখান থেকে টপ বার লেফট। ওকে, তাহলে এখান থেকে টপ বার লেফট সিলেক্ট করে তারপর আমি এটিকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখো এই জায়গায় ইংলিশ আছে, তারপর কারেন্সি যে আছে, এই যে কারেন্সি, এই জায়গায় ইউএসডির পরিবর্তে আমি কি করলাম, এই লিঙ্কটাকে দিলাম। আর তারপর এখানে এই যে ইউএসডি না, টাকার পরিবর্তে দিতে হবে, টাকার জায়গায় দিয়ে দিতে হবে। এটি টাকার কোথায়, এখান থেকে ডিলিট করলাম। তারপর এই আসার পর আমি এখান থেকে টাকা সিলেক্ট করলাম, তারপর এই জায়গায় টাকা দিয়ে সেভ করে দেখি, কাজ করতেও পারে নাও করতে পারে। কাজ যে করবে এই বিষয়টা এমন না, করতেও পারে আবার নাও করতে পারে। সিলেক্ট করে আমি এখন রিফ্রেশ করে আসি, দেখি এখানে যেহেতু টাকা দেওয়া আছে, আমি প্রথমে টাকাটাকে ইউএসডি এ কনভার্ট করলাম। কেন? কারণ বিষয়টা বোঝার জন্য, কারণ যদি টাকাতেই থাকে তাহলে তো আমি এখানে ক্লিক করলে এই টাকাই দেখাবে। এখন দেখো এই জায়গায় ইউএসডি হয়ে গেছে। এখন আমি এটিকে কি করব, এই যে এখানে কারেন্সি আছে, এখানে টাকাতে ক্লিক করে দেখি এটি কাজ করে কিনা। হ্যাঁ, কাজ করেছে। তাহলে এটা আমি কেন করলাম, কারণ আমি কেউ নিতে পারে, কিন্তু এই যে এই ডিজাইনটা যদি আমাকে আবার করতে হয় তাহলে আমার জন্য এটি কাস্টম কিছু কোড করা লাগবে। তারপর হচ্ছে বিভিন্ন, কারণ ফ্রিতে অনেক ঝামেলা হয়, তো এই টেকনিকটা আমি অনেক জায়গায় অ্যাপ্লাই করি। তো এটি সাধারণত আমার নিজের অ্যাপ্লাই দেয়, কারণ অনেক দিন এক্সপিরিয়েন্স থেকে এটা করা, আর এরকম হয়ে যায়। কারণ দেখো এখন যদি আমি এই জায়গায় এই যে টাকাতে ক্লিক করলাম, ক্লিক করার পর মানে আমি জাস্ট কি করেছি, প্রথমে এই জায়গায় রেখে এটিকে আমি জাস্ট লিঙ্ক করে নিয়েছি। তো এটিতে আমি ক্লিক করে এই যে লিঙ্ক করে নিয়েছি। তো এখন সেম ইউএসডিটাকেও আমি লিঙ্ক আপ করে ফেলবো। এই যে ইউএসডি, এই লিঙ্কটাকে এখান থেকে কপি করে নেব। সারা সব লিঙ্ক না, শুধু এই যে কোয়েশ্চন মার্ক পর্যন্ত সব যদি নিয়ে নেই তাহলে আবার কাজ করবে না, বা কাজ করবেও বাট সব আমার নেওয়ার দরকার নেই, কারণ এখানে সব। আচ্ছা, আমার মাউসটা আজকে একটু প্রবলেম করতেছে। আচ্ছা, তো এতটুকু পর্যন্ত আমার নিলে হয়ে যাবে। আমি কপি ক্লিক করলাম, ক্লিক করে তারপর কোথায়, আর এই জাপানিজটা কাজ করবে না, কারণ এখানে ফ্রিতে দুটির বেশি কাজ করে না। তো এখানে যে ইউনাইটেড স্টেট ইউনাইটেড ইউএসডি আছে, এটিকে আমি এখানে দিয়ে দিলাম এই ইউআরএলটাকে। আর এই ফুল লিঙ্কটা আমার দরকার নেই, এত বেশি আমি ইউএসডি শুধু ইউএসডি দিয়ে দিই, এত বেশি লম্বা টাইটেল দরকার নেই, যেহেতু এখানে শুধু আমি বাংলাদেশি টাকা আর এটি লেখার দরকার নেই, আর ইউএসডি লেখার পর আর যে ইউনাইটেড স্টেট দিতে হবে বিষয়টা আর এমন না, কারণ শর্ট করলাম বিষয়টা। তো এখন আমাদের কারেন্সি দুটি হয়ে গেল। এখন দেখো এই জায়গায় আমাদের কাজ করবে এই যে মেনুটি, এটি কোনো আমাদের দরকার নেই। এখানে যে আমি মেনুতে যে সেট করেছিলাম হেডার মেনুতে, এটি আমি আর রাখবো না, কারণ আমি কি করেছি সিস্টেম অনুযায়ী আমি এই জায়গায় সেট করে দিয়েছি। এখন দেখো, এখন আমি এই যে মেনুটি মেন যে হেডারে যে দিয়েছিলাম, হেডার থেকে আমি কি করব, এটিকে ডিলিট করে ফেলবো, কারণ এটি আমি জাস্ট লিঙ্কগুলো নেওয়ার জন্য আমি করেছিলাম। এখন আমি আসব এখান থেকে যে হেডার আছে এটিতে ক্লিক করব। ক্লিক করার পর তারপর এই যে আমি এই জায়গায় এটি দিয়েছিলাম, এটিতে আমি ক্রস করে দেব, কারণ এই জায়গায় আমি একটু জাস্ট টেস্ট করেছিলাম আর লিঙ্কটাকে নেওয়ার জন্য আমি কাজটা করেছিলাম। ওকে, সেভে ক্লিক করলাম, তাহলে এই জায়গা থেকে এটি চলে যাবে। এখন দেখো এই জায়গায় আর এটি নেই, কিন্তু আমাদের এই জায়গায় এখন এটি কাজ করবে, কারণ আমরা কি করেছি লিঙ্কগুলোকে নিয়ে এসেছি। তবে এখন ইউএসডি এ দেখাচ্ছে, কিন্তু আমি যখন এই কারেন্সি থেকে টাকাতে ক্লিক করব তখন এটি টাকাতে কনভার্ট হয়ে যাচ্ছে। এই যে দেখো টাকাতে কনভার্ট হয়ে গেছে। বিষয়টা কি ভালো করে ক্লিয়ার হয়েছে? কথা বলবেন, কথা না বললে তো বিষয়টা বোঝা যায় না, কারণ আমি চাই যেন আমি যা দেখাবো
ভালো করে বুঝতে পারো, বিষয়টা হচ্ছে এরকম। কারণ আমি যা শেখাবো ক্লিয়ার কাট শেখাবো, কারণ এর মধ্যে কোনো ধরনের মানে এমন না যে কিছু দেখাবো আর কিছু গোপন রাখবো, এরকম আমার কোনো সিস্টেম নেই, বা আমি এরকম করার ট্রাই করি না। তার জন্য আমি বারবার বিষয়টা বলি, প্র্যাকটিস করে দেখতে হবে। প্র্যাকটিস করার বিষয়টা হচ্ছে একরকম, আর মাথায় নেওয়ার বিষয়টা হচ্ছে আরেক রকম। সব কিছু দুনিয়ার সব কিছু যদি প্র্যাকটিস করে করতে হয় তাহলে তো আর মানে মানুষ মানে অনেক কিছু মানে ইনস্ট্যান্ট কোনো কিছু কাজে লাগতো না। ইনস্ট্যান্ট তুমি বিষয়টাকে বুঝতে পারতেছো কিনা, এটা হচ্ছে মেন বিষয়, প্র্যাকটিস তো পরের বিষয়।